শামীম, সিনিয়র সহসভাপতি। টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা তো দেখেছেন যে চেয়ার, তারপরে এখানে গাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে, একটা গাড়িও নিয়ে যাওয়া হয়েছে, কাঁচ টাচ ভাঙা হয়েছে, এখানে মোটামুটি একটা ধ্বংসলীলা চালানো হয়েছে, যেটা আমরা বিগত দিনেও যেটা দেখেছি যে এই বিজয়ের আগেও তারা যেভাবে নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে, আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বিভিন্নবার বিভিন্ন সময়। তারা ভেবেছে যে তাদের দিদিমণি হয়তো এখনও ক্ষমতায় আছে, তারা এইভাবেই কিন্তু এখনও সেই নারকীয় কায়দায় শেখ হাসিনার উস্কানিতে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এগুলা আসলে এক প্রকার মানে কি বলবো, গুপ্তচরা হামলা। এই হামলাগুলো আর আসলে কোনো ইয়ে নাই আর কি। আমাদের কথা হলো, যদি আমাদের উপর তাদের কোনো ক্ষোভ থাকে তারা সামনাসামনি আসুক, আমরা বিষয়গুলো দেখতে চাই। আমরা 5 তারিখের পর থেকে আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা আপনাদের নিয়ে আমরা কাজ করছি। 5 তারিখের পর থেকে আমরা কিন্তু অত্যন্ত শান্ত এবং স্যাক্রিফাইস মানসিকতা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঠিক এই সময় তারা আমাদেরকে এক প্রকার উস্কে দেওয়ার জন্য, আমার যেটা মনে হয় যে আমাদেরকে উস্কে দেওয়ার জন্য, পাবলিকের মাইন্ড সেট আপ চেঞ্জ করার জন্য তাদের এই পরিকল্পনা থাকতে পারে। এবং এটাতে যেটা আমরা বুঝলাম আসার পরে, যেটা একদমই সুপরিকল্পিত ভাই, এটা একদমই সুপরিকল্পিত এবং এটা পূর্ব পরিকল্পনা ছাড়া তারা এভাবে করতে পারেনি। আসবাবপত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি এবং জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে, চেয়ার, আসবাবপত্র, মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং এর প্রতিবাদে আমরা আজকে সকাল 10টার পরে বিক্ষোভ মিছিল করেছি এবং সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং 48 ঘন্টার মধ্যে সকল আসামি গ্রেপ্তার করার দাবি জানিয়েছি প্রশাসনের প্রতি। গ্রেপ্তার না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব। আনুমানিক রাত 1:20 আর কি আমরা জানতে পারি যে এই জায়গাতে দুর্বৃত্তরা আক্রমণ চালাইছে। পরে আমরা আর কি লাঠি সুটানে আসার পরে কাউকে পাই না। পরে পাশে দোকানদার ছিল, ওই দোকানদার বললো যে 40 থেকে 50 জন আনুমানিক। ওরা রাত 1টার দিকে এসেছে, আসার পরে আর কি ভাঙচুর করছে। এখানে মোটরসাইকেল ছিল, চেয়ার ছিল, তারপরে আমরা এসি লাগানোর জন্য আর কি গ্লাস ট্লাস লাগাইছিলাম, থাই গ্লাস যা কিছু আছে, হ্যান্ড মাইক আর অনেক কিছু এবং আসবাবপত্র, অফিসিয়াল কাগজপাতি সব তারা পুড়িয়ে দেয়। কালকে রাত্রি 1টার পরে বড়াইগ্রাম পৌর যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএমপি প্লাস তথা ছাত্র দলের যে অফিসটা, সেটা মানে ভাঙচুর করা হয় রাত 1টার পরে। এখানে এসে ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আমরা এই যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, আজকে 17 বছর পরে স্বাধীনতা পাওয়ার পরও আমরা যে আজকে এরকম একটা পরিবেশ, আমাদের বড়াইগ্রাম উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দরা আগামী 48 ঘন্টার মধ্যে এখানে যে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের অতি বিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং প্রশাসন ভাইদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুত এই আসামিকে গ্রেপ্তার করুন এবং ব্যবস্থা নেবেন। আমি